আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলা নিজেই ইনসানের কাছে ওসিয়ত করে ইনসান মা বাবার সাথে ভালো ব্যবহার করবে। ঠিক কি ঠিক না? সমাজে তো যুবক কিছু টাকাওয়ালা হয়েছে, ওর গুলশানে একটা বড় বড় ফ্ল্যাট আছে, বাড়ি আছে, ওর সুন্দর একটা ওয়াইফাই আছে। ওয়াইফাই বুঝছেন? ওয়াইফ, ওর সুন্দর একটা ওয়াইফ আছে, ওর সন্তানগুলো মোটামুটি ফুনফুন্না মোড়া। এই জন্য ওর এই গরিবী হালতের বাবা এবং মাকে বাসায় থাকে, বাড়িতে থাকে, অজপাড়া গায়ের মধ্যে থাকে, ও গুলশানে থাকে, মাস হয়ে গেছে 2 মাস 3 মাস, একবারও টেলিফোন করে খবর নেয় না। আছে না নাই? এই জন্য যুবকরা মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে। কার ওয়ার্কার? কার ওসিয়ত? জোরে বলেন। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আল্লাহ তাআলা বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি আল্লাহ তাআলা ইনসানের কাছে ওসিয়ত করলাম ইনসান যেন তার মা বাবার সাথে ভালো আচরণ করে। ইনসানের কাছে আমি আল্লাহ তাআলা ওসিয়ত করলাম, ইনসানকে উপদেশ দিলাম ইনসান যেন তার মা বাবার সাথে সৎ আচরণ করে। কেন করবে? 1 নম্বরে আমি আল্লাহ তাআলার অর্ডার এজন্য করবে, আমি আল্লাহ তাআলার উপদেশ এজন্য করবে, আমি আল্লাহ তাআলার আদেশ এজন্য করবে। আর 2 নম্বরে সন্তান তার বিবেক দিয়া বিবেচনা করিয়া করিয়া, সন্তান তার আকলের দিকে তাকাইলেও যদি আয়নার সামনে দাঁড়াইয়াও নিজের চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া, নিজের হাতের দিকে তাকাইয়া তাকাইয়া, নিজের পায়ের দিকে তাকাইয়া তাকাইয়া, পুরা বডিটা আয়নার সামনে দাঁড়াইয়া তাকাইয়া যদি সে নিজে নিজে মনে করে তার মা বাবার সাথে তার ভালো আচরণ করা লাগবে, তাহলে তার বিবেক দিয়া বিবেচনা করলেও তার মা বাবার সাথে তার ভালো আচরণ অবশ্যই করা লাগবে। 1 নম্বরে আমার আল্লাহ তাআলার ওসিয়ত এজন্য করবে। আর 2 নম্বর, ইনসান তার মা বাবার সাথে কেন ভালো আচরণ করবে? বলে হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন, কেননা সন্তানের মাটা সন্তানটাকে গর্ভের মধ্যে ধারণ করেছে কষ্টের পর কষ্ট করে, আবার এই রেহেমের মধ্যে ধারণ করেই মা এখানেই পরিসমাপ্তি ঘটা দেয় নাই। ওই মা সন্তানটা দুনিয়ায় আসার পরে অফিসালুহু ফি আমাইন, সন্তানের মা সন্তানটাকে 2টি বছর দুগ্ধ পান করিয়েছে। আমার আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ তাআলার ওসিয়ত এজন্য তোমার সাথে ভালো আচরণ করবে, এজন্য বাবার সাথে ভালো আচরণ করবে। আর 2 নম্বরে সন্তানটা তার মা বাবার সাথে ভালো আচরণ করবে। কেন 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 মা বাবার সাথে ভালো আচরণ করবে? 1 নম্বরে কেননা মা সন্তানটাকে গর্ভের মধ্যে ধারণ করেছে। এরে আল্লাহর বান্দা, কত নজির আর প্রমাণ দলিল অভাব নাই। মা সন্তানটাকে গর্ভের মধ্যে নিয়া সারাদিন কাজ করিয়া পরিশ্রমের কষ্ট করিয়া দুপুরে লাঞ্চ করতে খানা খাইতে যখন ওই মা প্লেটটা নিয়ে বসেছে, প্লেটের মধ্যে মা খানা খাচ্ছে, পেটের মধ্যে হালকা হালকা ব্যথা, একটু পরে সন্তানটা মার গর্ভের মধ্যে ধাম ধাম করে সন্তানটা মাকে লাথি মেরে দিয়েছে। ওই মা খানার প্লেটের মধ্যে আর বসে থাকতে পারে নাই, ওই মা পেটটাকে এক সাইডে নিয়া মা বারান্দার মধ্যে গিয়া গিয়া বিনা বিনা কান্না করে। শ্বশুর যায় জিজ্ঞাসা করে, ও পুত্রবধূ আমার কান্না করো কেন? শাশুড়ি যায় জিজ্ঞাসা করে, ও পুত্রবধূ কান্না করো কেন? মা শ্বশুরের কাছে সন্তানের দোষ
শাশুড়ির কাছে সন্তানের দোষগুলা চাপাইয়া চাপাইয়া দেয় না। মা কষ্টটাকে বুকে চাপ দিয়া জয়রা রাইখা বিনা বিনা বারান্দায় কান্না করে ওই গর্ভের মধ্যে মা ধারণ করার পরে ওই মা যখন সন্তানটা দুনিয়ার মুখ দেখবে, সন্তানটা যখন দুনিয়ায় আসবে, দুনিয়া আসার সময় কত মা সন্তানের জন্য রক্ত ঝরাইয়া ঝরাইয়া, কত মা দুনিয়া ছাড়িয়া অন্ধকার কবরে চলে যায়। এরে আল্লাহর বান্দা, রাজশাহী মেডিকেল কলেজের অনেক আগের ঘটনা। ওই রাজশাহী মেডিকেল কলেজের মধ্যে এক গর্ভবতী মাকে যখন আনা হলো, ওই মার গর্ভের মধ্যে সব পরীক্ষা যখন টেস্টগুলা যখন পরীক্ষা করা হলো, পরীক্ষাগুলা করার পরে টেস্ট করার পরে এবার সিদ্ধান্ত নেওয়া নিল। বলে কি সিদ্ধান্ত? বলে যদি মাটাকে চাও সন্তানটা পাবা না, সন্তানটাকে যদি চাও তাহলে ওই মাটাকে পাইবা না। স্বামীকে ডাক দিয়া বলেন, ও স্বামী এখানে আসো, তোমার স্ত্রী যদি চাও তাহলে তুমি সন্তানটা পাইবা না, সন্তানটাকে যদি চাও তুমি ওই স্ত্রীটাকেও পাইবা না। তাহলে দুইজনের একজন কাকে ছাড়বা, কাকে রাখবা? স্বামী কিং কর্তব্য বিমূঢ়ের মধ্যে স্বামী তাকায় তাকায় রইলেন, কোন সিদ্ধান্ত নিবে, কে বাঁচবে আর কে মারা যাবে। একটু পরে ডাক্তাররা নিজেরাই সিদ্ধান্ত নিয়ে নিল, বৃক্ষ যদি বেঁচে থাকে সন্তান আরো আসবে, বৃক্ষ বেঁচে থাকলে আরো ফল আসবে। সবাই সিদ্ধান্ত নিয়ে নিল মাটা দুনিয়ায় বেঁচে থাকবে, সন্তানটা মারা যাক। এই কথা যখন ওই মার কান পর্যন্ত পৌঁছে গেল, ওই মা ডাক দিয়া বলে, ডাক্তার সাহেব আমি দুনিয়াতে আসার পরে আসমান দেখেছি, জমিনটা দেখেছি, আমি নদী নালা খাল বিল সব দেখেছি, আমি আমার মালিকের সব নিয়ামত গুলা ভোগ করেছি, কিন্তু আমার এই গর্ভের মধ্যে আমার এই সন্তান আসমান দেখে নাই, জমিন দেখে নাই, এই সন্তান নদী নালা খাল বিল কিছুই দেখে নাই। ও ডাক্তার সাহেব আমার সন্তান আমার আল্লাহ তাআলার কোন নিয়ামত গুলা ভোগ করতে পারে নাই, আমি মারা যাব কোনো অসুবিধা নাই, আমার সন্তানটা দুনিয়ায় আসুক। এরে আল্লাহর বান্দা, কি বোঝা গেল? সন্তানের প্রতি মার এত দরদ, সন্তানের প্রতি মার এত মায়া। ওই মা 10টি মাস গর্ভের মধ্যে ধারণ করার পর 2 নম্বরে তোমার মা তুমি যখন দুনিয়ার জমিনে আসলো, তোমার মা তোমার জন্য বালতি বড় রক্ত তোমার জন্য ঝরাইলো। 3 নম্বরে ওই তোমার মা তুমি দুনিয়াতে আসার পরে তোমার মা এমনি ফালা দেয় নাই, আমার আল্লাহ তাআলাও ওই তোমার জন্য রিজিকের ব্যবস্থা করে করে রাখছে। দুনিয়াতে আসার পরে তুমি অন্যান্য রিজিকগুলো খাইতে পারবা না, অন্যান্য সুষম খাদ্য খাইতে পারবা না, খাইলেও তুমি হজম করতে পারবা না। আমার আল্লাহ তাআলা তোমার মায়ের বুকের স্তরের মধ্যে গরমও না ঠান্ডাও না, তোমার জন্য তোমার মায়ের বুকের স্তরের মধ্যে আমার আল্লাহ তাআলা দুধের ব্যবস্থা করে 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 রাখলেন। এর বান্দা তুমি কি খাইবা, তুমি কি করবা? দুনিয়া এসে তুমি এই জবানটাকে পবিত্র রাখিয়া, তুমি জবানটাকে পবিত্র রাখিয়া আমি আল্লাহকে কেমনে ডাক দিবা? এরকম এই কাজ করার জন্য, আমার আল্লাহকে ডাক দেওয়ার জন্য আমার আল্লাহ তাআলা তোমার মায়ের বুকের স্তনের মধ্যে দুধের ব্যবস্থা করে করে রাখলেন। তারপরে আমার আল্লাহ জানায়া দেয়, আনিশকুরলি। এর বান্দা আমি আল্লাহ যে তোমার মালিক, আমি আল্লাহ তোমার খালিক, আমি আল্লাহ তাআলা তোমার রাজ্জাক, আমি আল্লাহ তাআলার দয়া এবং করুণা পাওয়ার পর এর সন্তান তুই তোর মা বাবার মাধ্যমে দুনিয়ায় আসছো, তুমি তোমার ওই মা বাবার মাধ্যমে দুনিয়ার মুখটা দেখতে পেরেছো। আমি আল্লাহ তাআলার দয়া ছাড়া কিছুই না, আমি আল্লাহ তাআলার করুণা কৃপা ছাড়া কিছুই না। আমি আল্লাহ তাআলার শুকরিয়ায় নিমজ্জিত হয়ে যাও। 2 নম্বরে মা বাবার শুকরিয়া আদায় করো। মা বাবার শুকরিয়া কেমনে আদায় করবা?
মা বাবার সাথে ভালো আচরণ করার মাধ্যমে করো, মা বাবার সাথে ইহসান করার মাধ্যমে মা বাবার শুকরিয়া আদায় করো। ওই মা বাবার সাথে সৎ আচরণ কেমনে করবা? এরে বান্দা, ওই মা বাবা যদি তোমাকে ধমক দেয় তুমিও ধমক দিবা না। তুমি তোমার মাকে আম্মু বলিয়া ডাক দিবা, তোমার বাবাকে আব্বু বলিয়া ডাক দিয়া তোমার মাকে খুশি রাখবা, তোমার বাবাকে খুশি রাখিয়া চলবা। মা বাবার সাথে অন্যায় আচরণ করা, মা বাবার সাথে অসদাচরণ করা, মা বাবার সাথে দুর্ব্যবহার করা, এরে বান্দা ওই মা বাবার সাথে দুর্ব্যবহার না করে ভালো আচরণে লিপ্ত হয়ে যাও। এরে বান্দা, তুমি যদি মনে করো তুমি তোমার আল্লাহর সন্তুষ্টি চাও, তাহলে আমার মালিকের সন্তুষ্টি পাওয়ার জন্য আমার মায়ার নবী জানায়া দেন, রিজল রব্বি রিজল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টির মধ্যেই আমার আল্লাহ তাআলার পরিপূর্ণ সন্তুষ্টি, ওই মা বাবার অসন্তুষ্টির মধ্যেই আমার আল্লাহ তাআলার অসন্তুষ্টি। তুমি যদি মনে করো আমার মালিককে সন্তুষ্ট করিয়া চলবা, তাহলে বান্দা মা বাবার দোয়া নিয়া মা বাবাকে সন্তুষ্টি নিয়া চলাফেরা করো। এক আল্লাহর বান্দা আমার মায়ার নবীর কাছে এসে জিজ্ঞাসা করলো, ও পয়গম্বর, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহি, সন্তানের উপর পিতামাতার হকের ব্যাপারে জানা দেন। আমার মায়ার নবী বলে, ও সাহাবী, সন্তানের উপরে মা বাবার হক হলো হুমা জান্নাতুকা ওয়া নারু, এই দুইজন মা বাবাই তোমার জন্য জান্নাত, এই দুইজন মা বাবাই তোমার জন্য জাহান্নাম। মা বাবা দুইজন তোমার জন্য জান্নাত কেমনে হবে? এই মা বাবা দুইজন তোমার জন্য জাহান্নাম কেমনে হবে? মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, যদি সন্তানটা তার মা বাবার কথাগুলা মানিয়া ওই মা বাবার সাথে ভালো আচরণ করিয়া ওই মা বাবার দোয়া নিয়া ওই সন্তানটা যদি বারজাকের জীবনে যায়, ওই বারজাকের জীবনে যাওয়ার পরে ওই মা বাবা ওই সন্তানের জন্য জান্নাতের কারণ হয়ে যাবে। আর দুই নাম্বার, ওই মা বাবাই সন্তানের জন্য জাহান্নামের কারণ হবে। বলে কখন? ওই মা বাবার দোয়া নিয়ে যদি সন্তান চলতে না পারে, ওই মা বাবার সন্তুষ্টি নিয়ে যদি চলতে না পারে, এরে আল্লাহর বান্দা, ওই কবরের জীবনে যাওয়ার পরে, বারজাকের জীবনে যাওয়ার পরে ওই মা বাবা দুইজন সন্তানের জন্য জাহান্নামের কারণ হয়ে যাবে। এবার তুমি যদি বলো আমি জান্নাত চাই, তুমি তোমার মা বাবার সাথে ভালো আচরণ করা লাগবে। আর যদি বলো আমার জান্নাত লাগবে না, জাহান্নাম হলেই চলবে, তুমি তোমার মা বাবার সাথে ভালো আচরণ করলে করো, না করলে নাই। আমার বলার দায়িত্ব। তুমি যদি মনে করো আমার আল্লাহ তাআলার রিজা পরিপূর্ণ চাও, তুমি যদি মনে করো আমার আল্লাহ তাআলার সন্তুষ্টি নিয়া চলবা, আর মা বাবার দোয়া নিয়া চলবা, তাহলে বান্দা ওই আমার আল্লাহর সন্তুষ্টিও পাইবা, তোমার কালিমা নসিব হয়ে তুমি জান্নাতের মধ্যেও যেতে পারবা। ফকিহ আবুল্লাহ ইস তার জগতিক জ্ঞাত গ্রন্থ শামবিহুল গাফিলের মধ্যে উল্লেখ করেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার মায়ার নবীর জামানায় এক আল্লাহর বান্দার নাম ছিল আলকামা। ওই আলকামা নামক আল্লাহর বান্দা 5 বেলার নামাজ পড়ে, দান সদকাও করে, তার মতন বড় নেক আমলওয়ালা কেউ নাই। ওই আলকামা যখন অসুস্থতার মধ্যে পড়ে গেলেন, ওই আলকামা যখন মৃত্যু শয্যায় শায়িত হয়ে গেলেন, আলকামার স্ত্রী আমার মায়ার নবীর কাছে আসিয়া আমার মায়ার নবীকে বলতেছে, ও মদিনাওয়ালা নবী আমার, আলকামা মৃত্যু শয্যায় শায়িত হয়ে গেছে, এই আলকামার কালিমার তালকিন দরকার। ও পয়গম্বর, আপনি আলকামার নিকটে একটু যাবেন, আলকামাকে একটু কালিমার তালকিন দিয়া আসবেন। আমার মায়ার নবী 4 জন সাহাবীকে অর্ডার করলেন, হযরতে বেলাল, হযরতে সালমান, হযরতে আম্মার, হযরতে আলী, এই 4 জন সাহাবীকে মায়ার নবী অর্ডার করিয়া বললেন, ও আমার আসহাবের দল, তোমরা আলকামার বাড়িতে যাইবা, আলকামার বাড়িতে গিয়া ওই আলকামাকে কালিমার তালকিন দিবা। ওই
চারজন সাহাবী আমার মায়ার নবীর কথা শুনিয়া যখন আলকামার বাড়িতে গেলেন, আলকামার পাশে বসিয়া বসিয়া আলকামাকে বলে, ও আলকামা, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আলকামাকে এভাবে যখন কালিমার তালকিন দেওয়া আরম্ভ করলি, ওই আলকামা তো কালিমা পড়তে পারে না। ওই আলকামার মুখ জড়ো হয়ে গেছে, কালেমা মুখ দিয়ে আসে না। তারা কোনো কিছুই পড়তে না পেরে তারা সবাই হতবাক করে হযরত বেলালকে ডাক দিয়া বলে, ও বেলাল, আমার মায়ার নবীর কাছে যাও, আমার মায়ার নবীর কাছে গিয়া জানায় দাও আলকামাকে যতই আমরা কালিমার তালকিন দিলাম, আলকামা কালিমা পড়তে পারে না, আলকামার মুখ পরিপূর্ণ জড় হয়ে গেছে। বেলাল আমার মায়ার নবীর কাছে আসিয়া আমার মায়ার নবীকে বলা আরম্ভ করলেন, ও পয়গম্বর, চারজন সাহাবীকে আপনি আলকামার বাড়িতে পাঠিয়েছিলেন। আমরা যতবারই কালিমার তালকিন দিই, যতবারই আমরা কালিমা পড়ি, আলকামা তো কালিমা পড়তে পারে না, আলকামার মুখ পরিপূর্ণ ঝরা হয়ে গেছে। এবার মদিনাওয়ালা নবী বেলালকে বলে, ও বেলাল, আলকামার মা দুনিয়ায় বেঁচে আছে কিনা বলো, ওই আলকামার বাবা দুনিয়ায় বেঁচে আছে কিনা বলো। ওই বেলাল বলে, ও নবী আমার, আলকামার বাবা দুনিয়ায় বেঁচে নাই, আলকামার মা দুনিয়ায় বেঁচে আছে, বয়সের বার্ধক্যে বড়ই দুর্বল। বেলালকে ডাক দিয়া বলে, ও বেলাল, ওই আলকামার বাড়িতে যাইবা, আলকামার বাড়িতে গিয়া আলকামার মাকে বলবা আমার কাছে আসার জন্য। বেলালকে এটাও বলে দিলেন, আলকামার মা যদি আমার কাছে আসতে না পারে, আমি নিজে আলকামার মার কাছে যাইব। আলকামার মার কাছে গিয়া ওই আলকামার মার সবকিছু খোলাসা আলোচনা শুনব। হযরতে বেলাল আলকামার মার কাছে গিয়া যা বলে, ও আলকামার মা, নবীজি বলেছেন আপনাকে যাওয়ার জন্য। আলকামার মা বলে, আমার জীবন যদিও শেষ হয়ে যায়, আমি আমার নবীর কাছে সাক্ষাৎ করেই ছাড়ব, আমি আমার নবীর কাছে যাইব, কেননা নবী আমার অর্ডার করেছেন আমাকে যাওয়ার জন্য। আলকামার মা লাঠি ভর দিয়া আমার পয়গম্বরের সামনে যখন আসলেন, পয়গম্বরের সামনে আসার পরে আলকামার মাকে ডাক দিয়া বললেন, ও আলকামার মা, তোমার সন্তানের গুণ আমার সামনে বর্ণনা করো। আলকামার মা ডাক দিয়া বলে, ও নবী আমার, আলকামা ছিল বড়ই ভালো মানুষ, 5 বেলার নামাজও পড়তো, দানের ক্ষেত্রেও ছিল অনেক অগ্রসরী, ওই দানের ক্ষেত্রেও অগ্রসর ছিল, নামাজ পড়তো, রোজা রাখতো, নেক আমল করতো। এই আলকামা এমন কোন নেক আমল নাই সে বাদ দিয়েছে, সব নেক আমল ঠিক মতনই করেছে। কিন্তু নবী আমার, সে তার স্ত্রীর কথা শুনিয়া মাঝে মাঝে আমাকে ধমক দিত, আমার সাথে অসদাচরণ করত, আমার সাথে খারাপ ব্যবহার করত, আমার সাথে দুর্ব্যবহার করত। আমার মায়ের নবী বলে, ও আলকামার মা, তুমি তোমার সন্তানকে মাফ করে দাও, মাফ না করলে তোমার সন্তানের কালিমা নসিব হবে না। আলকামার মা ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমার সন্তান তার স্ত্রীর কথা শুনিয়া আমার মনে এত আঘাত পেয়েছে নবী, আমি আমার সন্তানকে মাফ করতে পারবো না। আমার মায়ার নবী বলে, ও বেলাল, কাষ্ঠ আর কাঠ সংগ্রহ করো, ওই কাঠের মধ্যে আগুন জ্বালায়া দাও, আগুনের মধ্যে আলকামার এই জীবিত শরীরটা সারিয়া দাও, কারণ এই আলকামা তো ওই কবরে যাওয়ার পরে কবর জাহান্নামের আগুনে পরিণত হয়ে যাবে। এই আলকামা ওই মাকবারায় যাওয়ার পরে আলকামা জান্নাত পাবে না। সুতরাং দুনিয়ার আগুন দিয়া জ্বালায় দাও, দুনিয়ার আগুন দিয়া পুড়িয়া সারকার করে দাও। আলকামার মা ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমি আমার সন্তানকে 10টি মাস গর্ভে ধারণ করেছি, এই সন্তান দুনিয়া আসার পরে বালতি ভরা রক্ত আমি সন্তানের জন্য ঝরাইছি, এই সন্তানের জন্য আমি মা 2-3 বছর দুগ্ধ পান করাইছি।
আমার সামনে আমার সন্তান আগুনের মধ্যে জ্বলবে, আমি সহ্য করতে পারবো না। ও মদিনাওয়ালা নবী, আপনি সাক্ষী থাকেন, আপনার সাহাবায়ে কেরামরাও সাক্ষী থাকুক, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। তখন আমার মায়ার নবী বলে, ও বেলাল, এবার আলকামার বাড়িতে যাও। আলকামার বাড়ির পাশে যায় দেখো আলকামার কপালে কালিমা নসিব হয় কিনা। হযরতে বেলাল ওই আলকামার বাড়ির পাশে যখন গেলেন, ঘরের মধ্যে প্রবেশ করে নাই, বাড়িতে যাই শুনতে পাচ্তেছে আলকামা পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। কালিমা পড়তে পড়তে আলকামা দুনিয়া ছাড়িয়া অন্ধকার কবরে চলে গেছে। আমার মায়ার নবী আর সাহাবায়ে কেরামরা মিলিয়া আসিয়া আলকামার কাফন আর দাফনের ব্যবস্থা সারার পরে আমার মায়ার নবী সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়া ডাক দিয়া বলে, ও আমার সাহাবায়ে কেরামের দল, এই আলকামা থেকে শিক্ষা নাও। তোমরাও যদি তোমাদের মার সাথে খারাপ আচরণ করো, বাবার সাথে খারাপ আচরণ করো, আর মা বাবা যদি পরিপূর্ণ অসন্তুষ্ট থাকে, ওই তোমার কপালে তুমি 5 বেলার নামাজ ঠিক মতন পড়তে পারবা, রমজান মাসের রোজাও রাখতে পারবা, আল্লাহ তাআলার বিভিন্ন কথাগুলাও মানতে পারবা। তোমার মা বাবা অসন্তুষ্ট হয়ে যাওয়ার কারণে তোমার কোনো আমল আমার আল্লাহর দরবারে কবুল হবে না, তোমার কালিমাও নসিব হবে না। সুতরাং বান্দা, এই ঘটনা থেকে শিক্ষা নাও। যতদিন দুনিয়ায় বাঁচবা মা বাবার সাথে ভালো আচরণ করিয়া করিয়া চলবা। যদি মনে করো তোমার মা বাবার দোয়া নিয়ে চলার কারণে তোমার জান্নাতি হওয়া লাগবে, তাহলে দোয়া নিয়া চলবা। কেননা মায়ার নবী জানায়া দেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত লা শাক্কা ফীহি, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদাইনি ওয়ালাদিহি। আমার মায়ার নবী জানায়া দেন, 3 ধরনের লোকের দোয়া আমার আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল, লা শাক্কা ফীহি, এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। এক নম্বর দাওয়াতুল মাজলুম। মাজলুম আল্লাহর বান্দা যখন অত্যাচারিত, আল্লাহর বান্দা যখন জালেম অত্যাচার করে কিছু বলতে পারে না, বয়সের বার্ধক্যেও দুর্বল, টাকা নাই পয়সা নাই, ওরকম এবিলিটিও নাই, জালেম অত্যাচার করে, ওই মাজলুম আল্লাহর বান্দা যখন আমার মালিককে ডাক দিয়া বলবে, ও মালিক, আমি আজ বড়ই অভাবী, আমার টাকা নাই পয়সা নাই, আমার এবিলিটি না থাকার কারণে এই জালেমরা আমাদের উপর অত্যাচার করে, ও আল্লাহ তুমি জালেমদেরকে ধ্বংস করে দাও। ওই অত্যাচারিত বান্দা আমার মালিককে ডাকতে দেরি, আমার মালিকের আরশে আজিম পর্যন্ত পৌঁছতে দেরি হবে না। 2 নম্বরে ওয়াদাওয়াতুল মুসাফির। মুসাফির আল্লাহর বান্দা যখনই আমার মালিককে ডাকবে, আমার মালিক সাথে সাথে সাড়া দিয়া দিবে। 3 নম্বরে দাওয়াতুল ওয়ালিদাইনি ওয়ালাদিহি। পিতামাতা সন্তানের জন্য যখন 2 হাত তুলিয়া আমার মালিকের কাছে বলবে, ওরে দয়ার মালিক, আমার সন্তানগুলো আমার বড়ই পাগল, ও দয়ার মালিক, আমার সন্তানগুলো আমার সাথে ভালো আচরণ করে। এরকম ভাবে যদি বলিয়া বলিয়া ওই মাটা যখন সন্তানের জন্য দোয়া করে, আমার আল্লাহর দরবারে ডাইরেক্ট বান্দা কবুল হয়ে যায়। মা বাবার দোয়াও যেরকম কবুল, মা বাবার বদদোয়াও কবুল। সুতরাং মা বাবার দোয়া নিয়া চলো, মা বাবার বদদোয়া নিয়া চলিও না। দুনিয়াতে স্বাভাবিক অবস্থায় তাকায় দেখো, তুমি অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছো, অনেক বাড়ি গাড়ির মালিক হয়ে গেছো, কিন্তু তোমার মা বাবা তোমার প্রতি সন্তুষ্ট না। এর বান্দা মনে করো না এই ধন সম্পদ তোমার ওই কবরে যাওয়ার আগ পর্যন্ত থাকবে। না
না, এই সম্পদ তোমার মা বাবার বদদোয়ার কারণে একদিন, 2 দিন, 1 মাস তুমি অনেক বড় ধনী হয়েছ। আর মা বাবার বদদোয়া যদি আমার মালিকের দরবারে একদিনের জন্য যদি কবুল হয়ে যায়, ওই বদদোয়ার কারণে 2 দিনের মধ্যে তুমি পথের ফকির হতে দেরি হবে না। মায়ের দোয়া লও গে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও গে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও গে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও গে মুমিন, মায়ের দোয়া লও। আমার নবী করেন ঘোষণা, দিনের দোয়া বৃথা যায় না। আমার নবী করেন ঘোষণা, দিলের দোয়া বৃথা যায় না। সন্তানের করবে দোয়া মাকে বলে দাও, সন্তানের করবে দোয়া মাকে বলে দাও। মায়ের দোয়া লও গে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও গে মুমিন, মায়ের দোয়া লও। মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরশ তরে, মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরশ পরে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও গে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও গে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও গে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও গে মুমিন, মায়ের দোয়া লও। কিয়ামতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলমনি কোনাম। খিদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। সুতরাং বান্দা 1 নম্বরে মালিকের ইবাদত করবা, আর 2 নম্বরে মা বাবার সাথে ভালো আচরণ করবা। মা বাবার দোয়া নিয়ে চলা আরম্ভ করে দাও। এর বান্দা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, আমার মায়ার নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা। আমার মায়ার নবী বলা আরম্ভ করলেন, যে কোনো নেক সন্তান যখন তার মা বাবার চেহারার দিকে নেক নজর দিয়ে একবার তাকায়, একবার তাকাইলে একটা কবুলিয়াত হজ এবং উমরার সওয়াব আমার আল্লাহ দিয়া দেয়। আর সাহাবায়ে কেরাম তো বড় চালাক, সাহাবায়ে কেরাম মায়ার নবীকে জিজ্ঞাসা করলেন, ও পয়গম্বর, কোন সাহাবী যদি, কোন নেক সন্তান যদি তার মা বাবার চেহারার দিকে নেক নজর দিয়া যদি দিনে 100 বার তাকায়, তাহলে কি তার কি প্রতিদান হবে? আমার মায়ার নবী ডাক দিয়া বলে, ও আমার সাহাবায়ে কেরাম, যে নেক সন্তান তার মার বাবার চেহারার দিকে নেক নজর দিয়া যদি 100 বার তাকায়, আমার আল্লাহ তাআলা ওই সন্তানের আমলনামার মধ্যে 100 বার কবুলিয়াত হজ এবং উমরার সওয়াব লিখে দিবে। আবার আরেক সাহাবী আমার মায়ার নবীর কাছে আসিয়া বলে, ও পয়গম্বর, আমার মা তো দুনিয়ায় নাই, বাবাও দুনিয়ায় নাই, আমার মাকে দেখিয়া দেখিয়া আমি কেমনে হজ এবং উমরার সওয়াব কামাই করব? আমার বাবা
নাই। আমার বাবাকে দেখলে দেখিয়া আমি তার সন্তুষ্টি অর্জন করব, কবুলিয়াত হজ এবং উমরা কামাই করব। আমার মায়ার নবী বলে, ও সন্তান অসুবিধা নাই, ও সাহাবী অসুবিধা নাই, শুনে নাও, তুমি যদি তোমার মৃত মা বাবাকে সন্তুষ্ট করতে চাও, তোমার 3টা কাজ করা লাগবে। 1 নম্বরে মৃত মা বাবাকে সন্তুষ্ট করতে হলে, কবর থেকে মা বাবার দোয়া যদি পাইতে চাও, তাহলে 1 নম্বরে তুমি নিজের সন্তান নেক সন্তান হয়ে যাও, তুমি 5 বেলার নামাজি হয়ে যাও, তুমি রমজান মাসের সাইম হয়ে যাও, তুমি মুজাক্কি হয়ে যাও, তুমি নেক আমলওয়ালা নিজে হয়ে যাও। তুমি যদি তোমার ওই মৃত মা বাবাকে পরিপূর্ণ সন্তুষ্ট করতে চাও, তাহলে ওই মা বাবার আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করো, মা বাবার আত্মীয়দের সাথে সৎ ব্যবহার করে তাদের হক পরিপূর্ণ আদায় করে দাও। আর 3 নম্বরে ওই মা বাবার নামে মসজিদে গেছো, মসজিদে গিয়ে আল্লাহ রাস্তায় দান করবা, মা বাবার নামে দান করবা। মাদ্রাসার মাহফিলে এসেছো, মাদ্রাসার মাহফিলে আসার পরে এখানেও নিজের মা বাবার জন্য দান করবা। আমার মায়ার নবী বলে, ও সাহাবী, তোমার ওই মৃত মা বাবাকে তুমি যদি পরিপূর্ণ সন্তুষ্ট রাখতে চাও, এই 3টা আমল যদি করতে পারো, এই 3টা আমল করার কারণে তোমার মৃত মা বাবা কবর থেকে তোমার প্রতি পরিপূর্ণ সন্তুষ্ট হয়ে যাবে। জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতন দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতন দুঃখী নাই, খালা ফুফু মায়ের সমান না, ও না গো, খালা ফুফু মায়ের সমান না। জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। আমার কঠিন অসুখ হলে আল্লাহর কাছে মা বলে, বলে কি বলে না? আমার কঠিন অসুখ হলে আল্লাহর কাছে মাই বলে, আমায় তুমি লইয়া যাও গো, সন্তান নিও না, মা বাবার খেদমত করো, ভুলে যেও না। জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। মাঠ থেকে দোয়া নিয়ে চলবো তো? কারা কারা পারবো? দু হাত তুলে দেখা দেয়। ইল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা প্রত্যেকের হাত খানা কবুল করুন। জোরে বলেন আমিন। আরো জোরে।